তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা রাজদীপ দে। শনিবার রাতে তারকেশ্বর বিধানসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে গোঘাট থানার পুলিশ। অবশেষে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, রাজদীপ দে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। তাই তার গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই গোঘাট ও কামারপুকুর এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও ধৃত পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি। প্রধান সাহেব, আপনাকে গ্রেপ্তার করলে কেন? মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে। রাজনৈতিক ষড়যন্ত্র সর্বত্র যেভাবে চলছে সেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। আমাদের গুলিগুলো তোমরা যাও না, আমি যাচ্ছি, আমি গাড়ি পাঠাচ্ছি। এইখানে চলে যাও না, সামনে গাড়ি পাঠাচ্ছি। মোটরসাইকেলে পাঠিয়ে দাদা, কেন আপনাকে গ্রেপ্তার করা হলো? রাজনৈতিক ষড়যন্ত্র, মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। কোথা থেকে আপনাকে অ্যারেস্ট করা হলো? আমাকে গোঘাটে। তারকেশ্বর থেকে তো আপনাকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। গতকাল রাত্রে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে। আমরা সেটা শুনলাম বা মিডিয়ার মধ্য দিয়ে দেখলাম। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। কিন্তু এ তো ছেলে অ্যারেস্ট হয়েছে। ছেলের বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন। রামেন্দু সিংহ রায়কে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এবং এই পঞ্চায়েত প্রধানের ধনিয়াখালীতে কোটি কোটি টাকার সম্পত্তি, তারকেশ্বরে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি সব সিজ করতে হবে। জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। এই ব্যবস্থা কিন্তু প্রশাসনকেই নিতে হবে। জনগণের টাকা ধাপ্পা মেরে নেব আর কিছুদিন জেল খেটে ঘর চলে আসবো, এটা আমরা মানব না। আমরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেব না। তো উনি তো ওনার যে যুবরাজ রয়েছেন তৃণমূলে, বলেছিলেন তো 4 তারিখের পর ডিজে বাজাবেন। ডিজে তো বেজে গেছে, আপনি কোথায় গেলেন অভিষেক বাবু? আপনি তো বলেছিলেন 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। ডিজে বাজছে, ডিজে বেজে গেছে, কিন্তু আপনি কোথায়? আপনার জন্য গোঘাটবাসী অপেক্ষা করছে, আরামবাগবাসী অপেক্ষা করছে, আসুন। তো এই দলটা যে চোরের দল, আমরা বারবার এর আগে বলেছিলাম, দেখুন তা প্রমাণিত। আজকে পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত এবং পুলিশের হাতে অ্যারেস্টেড। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।